আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নাম্বার 101। হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাজিয়াল্লাহু আনহু বলেন, আমি জুবাইরকে বললাম, অমুক অমুক লোক যেমন হাদিস বর্ণনা করে, তোমাকে তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তেমন হাদিস বর্ণনা করতে শুনি না। তিনি বললেন, দেখো, আমি তাঁর থেকে পৃথক হইনি, কাজেই হাদিস তো আমি জানি, কিন্তু তাকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করে সে যেন তার আসন দোজকে বানিয়ে নেয়। হাদিস নাম্বার 102। হজরত আব্দুল আজিজ থেকে বর্ণিত, আনাস রাজিয়াল্লাহু আনহু বলেছেন, আমাকে তোমাদের কাছে বেশি হাদিস বর্ণনা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি বাণী বাধা দেয়, আর তা হলো, যে ব্যক্তি আমার উপর ইচ্ছা করে মিথ্যা আরোপ করে সে যেন তার জন্য আগুনের আসন ঠিক করে রাখে। হাদিস নাম্বার 103। সালামা ইবনে আকওয়া রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে এমন কথা আমার সাথে সম্পর্কিত করে যা আমি বলিনি, তার ঠিকানা জাহান্নামে। হাদিস নাম্বার 104। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার নামে নাম রাখো, কিন্তু আমার উপনামে উপনাম রেখো না। যে স্বপ্নে আমাকে দেখলো সে অবশ্যই আমাকে দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। যে স্বেচ্ছায় আমার উপর মিথ্যা আরোপ করে সে জাহান্নামে প্রবেশ করবে। জ্ঞানের কথা লিখে রাখা। হাদিস নাম্বার 105। হজরত আবু জুহাইফা রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি আলী রাজিয়াল্লাহু আনহুকে বললাম, আপনাদের কাছে কি কোনো কিতাব লিখিত আছে? তিনি বললেন, না, তবে আল্লাহর কিতাব আছে, অথবা মুসলিম ব্যক্তিকে দেয়া জ্ঞান, অথবা এ সহিফার মধ্যে যা কিছু আছে। তিনি আবু জুহাইফা বললেন, আমি বললাম, এ সহিফার কি আছে? তিনি আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হত্যার ক্ষতিপূরণ, দিয়াত ও বন্দি মুক্তি সম্পর্কীয় বিষয়, আর এ কথা যে কোনো মুসলিমকে দরুল হরবের কোনো কাফেরের হত্যার বদলে হত্যা করা হবে না। হাদিস নাম্বার 106। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ছাড়া অন্য কেউ তার থেকে আমার চেয়ে বেশি হাদিস বর্ণনাকারী নেই, কেননা তিনি লিখে রাখতেন আর আমি লিখতাম না। হাদিস নাম্বার 107। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা যখন কঠিন হয়ে পড়ল, তিনি বললেন, আমাকে লিখবার উপকরণ এনে দাও, আমি তোমাদের জন্য এমন এক কথা লিখে দিই যার পরে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা আরও বেড়ে গেল। এতে সাহাবীগণের মধ্যে মত পার্থক্য দেখা দিল এবং শোরগোল বেড়ে গেল। তখন তিনি বললেন, তোমরা আমার কাছ থেকে উঠে যাও, আমার কাছে ঝগড়া করা উচিত নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কথা বলতে বলতে বের হলেন। আল্লাহ রাসূল ও তার কিতাবের মাঝে উদ্ভূত পরিস্থিতি একটা বিপদেই বিপদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর হাদিসের এলম। হাদিস নাম্বার 108। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল, আপনার কাছ থেকে বহু হাদিস শুনি, কিন্তু মনে রাখতে পারি না। তিনি বললেন, তোমার চাদর বিছিয়ে দাও। তিনি দুহাত অঞ্জলি করে তাতে কিছু ঢেলে দেওয়ার মতো করে বললেন, তোমার বুকের সাথে মিলাও। আমি তার আদেশ মান্য করি। তারপর থেকে আমি আর কোনো হাদিস ভুলিনি। রাতে জ্ঞান চর্চা করা। হাদিস নম্বর 109। হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন, সুবহানাল্লাহ, কত না গোলযোগ এ রাতে নাজিল করা হলো, আর কত ভাণ্ডারই না খোলা হলো। ঘরের মহিলাদেরকে জাগিয়ে দাও, কেননা দুনিয়াতে পোশাক পরিহিতা বহু নারী আখেরাতে স্বীয় অন্যায়ের কারণে উলঙ্গিনী হবে। হাদিস নাম্বার 110। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর শেষ জীবনে একবার আমাদের এশার নামাজ পড়ালেন। নামাজ আনতে সালাম ফিরিয়ে তিনি দাঁড়িয়ে বললেন, দেখো, বর্তমানে যারা দুনিয়ায় আছে, তোমাদের এ রাত থেকে 100 বছরের মাথায় তাদের কেউ বেঁচে থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।